ভূতং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রী গুরুর শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগর জাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবম সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতং শ্রী বিশাখান্বিতং বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়ুতাংশৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ কং করুতি বাচালং ভঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দমাধবম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌড়দয় পুষ্পবন্তৌ চিত্রৌ ছন্দৌ তমনুদৌ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। ধ্যাং সদা পরিভবনমভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যং বৃত্তার্তিহন প্রণতপাল ভবদ্ভূতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। তক্তাশুদুঃসজ সুরেপ্সিত রাজ্যলক্ষ্মীং ধর্মেশার্য বচসা যদগাদরণ্যম মায়ামৃগং দয়িতায়ীপ্সিতমন্নধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি। আচ্ছা, শ্রীমৎ শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বন্দে অনন্তাদ্ভুতমৈশ্বর্যম শ্রী নিত্যানন্দমেশ্বরম যস্যেচ্ছা তৎস্বরূপম অজ্ঞানাপি নিরূপতে। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে। প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা গোবিন্দ যুগল, গোপালজি, নারায়ণ, শ্রীমদ্ ভাগবত বৃন্দাদেবী সকলকে প্রণাম। আমরা কালকে থেকে শুনছি নিতাই কথা। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য জানাই জারি সে জানিতে পারে। আসুন, অমৃতের চাইতে মধুরতম নিতাই কথা আস্বাদন করুন। নিতাই কথা মানে নিত্য আনন্দের কথা। নিত্য চিরকালের যে আনন্দ, যে আনন্দ কোনোদিন শেষ হয় না, সেই নিত্যকালের যে আনন্দ, সেই নিত্য আনন্দ সংবাদ শুনুন। শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর পাদে লিখছেন, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে শ্রী চৈতন্য জানাই জারি সে জানিতে পারে। এই কথাটি নিয়ে কালকে থেকে আলোচনায় শুরু করেছি। নিত্যানন্দ প্রভুকে জানতে গেলে গৌর কৃপা ছাড়া আর অন্য কোনো পথ নেই। বিশ্ববিদ্যালয়ের উচ্চতম ডিগ্রি, উপাধি, অগাধ জ্ঞান, পাণ্ডিত্য কোনোটা দিয়েই নিতাই তত্ত্ব জানা যায় না।
ব্রহ্মা শঙ্কর পর্যন্ত যার মহিমার কণামাত্র স্পর্শ করতে পারেননি, তার কথা কে বলবে? এক মহাপ্রভু যদি কৃপা করে জানায় তবেই হবে। নিতাই লীলা শুনুন, নিতাই কথা শুনুন। মহাপ্রভু নিত্যানন্দকে তিনটি বার্তা দিয়েছেন, তিনটি নির্দেশ দিলেন গম্ভীরায় বসে। প্রথম নির্দেশ হলো, তুমি সংসারী হও, সন্ন্যাস ছেড়ে সংসারী হও। কেননা আমি সন্ন্যাসী, তুমিও সন্ন্যাসী। লোকের কাছে ভুল ধারণা হবে, ভাববে আমার পথ ভজনের পথ, শেষে সন্ন্যাস। সন্ন্যাসীকে লোকে আদর করে, ভালোবাসে, কিন্তু সন্ন্যাসী হতে চায় না। আর সন্ন্যাস ধর্ম আমার পথ নয়। তুমি মানুষের কাছে গিয়ে জানাবে তুমি সংসারী হবে, মানুষকে জানাবে দেখো ঘরে বসেও ভগবানকে পাওয়া যায়, মহাপ্রভুকে পাওয়া যায়। তাই আমার প্রথম নির্দেশ, তুমি সন্ন্যাস ত্যাগ করে সংসারী হবে। যদিও এটি অশাস্ত্রীয় নির্দেশ, কোন শাস্ত্রই সংসারীকে মার্জনা করুন, কোন শাস্ত্রই কখনোই সন্ন্যাসীকে সংসারী হবার অনুমতি দেয় না। সংসারী সন্ন্যাসী হতে পারে, সন্ন্যাসী সংসারী হতে পারবেন না। যদি হয় তার 14 পুরুষ নরকগামী হবে। সে শুধু নয়, তার 14 পুরুষ নরকে চলে যাবে। এত কঠোর অনুশাসন। কিন্তু নিতাই আমার অবধূত। মহাপ্রভু বলছেন তুমি ঈশ্বর, তুমি কোন বিধি নিষেধের অন্তর্গত নও, তুমি ফিরে আসতে পারো সংসারে। আমি ফিরতে পারছি না, আমার গম্ভীরায় বিশেষ কাজ আছে, সেটা তুমি জানো। তাই তোমাকেই ফিরতে হবে মানুষের কাছে। কথাটা লক্ষ্য করুন, তোমাকেই মানুষের কাছে ফিরে আসতে হবে, সন্ন্যাসের আশ্রমে নয়, গৃহস্থ আশ্রমে ফিরে আসতে হবে। কারণ গৃহস্থ হলে তবেই তুমি মানুষের কাছে পৌঁছতে পারবে। এটা হলো আমার প্রথম নির্দেশ। মহাপ্রভু বলছেন আমার দ্বিতীয় নির্দেশ, হরিবোল, প্রত্যব্দ না আসিবে গুন্ডিচা দেখিতে। অর্থাৎ প্রতি বছর নীলাচলে আসবে না, বাংলায় থেকে নাম প্রেম প্রচার করবে। আর তৃতীয় নির্দেশ, নিতাই এই নিবেদন তরে নয়নে হেরিবে যারে, তারে কৃপা করি লবাইবে নাম। যে আমি পারিনি তুমি তাই করবে। আমি নাম দিয়েছি বেছে, তুমি নাম দেবে অবিচারে। নিতাই এই নিবেদন তোরে নয়নে হেরিবে যারে, তুমি যাকে একবার 2 চোখ মেলে দেখবে তাকেই কৃপা করে নাম শোনাবে। গম্ভীরা গৃহ মহাপ্রভু বিরলে নিতাই পাইয়া নিজ কাছে বসাইয়া মধুর ভাষে কনে ধীরে ধীরে নিতাই জীবেরে সদয় হয়ে হরিনাম লবাও গিয়ে যাও নিতাই সুরধ্বনি তীরে। তুমি বাংলায় ফিরে যাও, গঙ্গার ধারে ফিরে যাও, বাংলার মানুষকে হরিনাম শোনাও। এটা আমার তৃতীয় নির্দেশ। এবং নাম শোনাবে তুমি তোমার মতন করে, অর্থাৎ তুমি যাকে 2 চোখে দেখবে তাকেই কৃপা করে নাম করাও। তাই এই নিবেদন তোরে নয়নে হেরিবে যারে, তারে কৃপা করি লওয়াইবে নাম।
নিত্যানন্দ প্রভু বাংলায় এলেন। বাংলার মানুষ আশ্চর্য হয়ে দেখলেন নিত্যানন্দের অপূর্ব পরিবর্তন। গেরুয়া কাপড় নয়, দামি জামা কাপড় পরছেন, গায়ে গয়না পরছেন, অনেক রকম গয়না পরেছেন, অলঙ্কার, পান তাম্বুল মুখে, গায়ে আতর, ভোগী বিলাসী রূপ। নিতাই ছিলেন সর্বত্যাগী সন্ন্যাসী, এখন হলেন পরম ভোগী বিলাসী। বাংলার মানুষ আশ্চর্য হয়ে তার এই পরিবর্তন দেখলে, আবার বলছি এই পরিবর্তন শাস্ত্র অনুমোদন করে না, অশাস্ত্রীয়, কিন্তু নিতাই সর্ববিধি নিষেধের অতীত, তিনি সবই পারেন। তাই নিতাই রঙ্গিয়া সাজলেন। মহাপ্রভুর বন্ধু এক ব্রাহ্মণ, হ্যাঁ নিতাই আবার কি করেছেন শুনুন। নিতাইয়ের সাথী দুইজন, উদ্ধারণ দত্ত ঠাকুর আর পানিহাটির রাঘব পণ্ডিত। নিতাই তাদের বলেছেন, মেয়ের খোঁজ করো, বিয়ে করব। বিয়ে না করলে গার্হস্থ ধর্ম মানে গৃহস্থ হওয়া যায় না, তাই মেয়ে দেখো, মেয়ের সন্ধান করে বিয়ে হবে। ব্রাহ্মণ সইতে পারলেন না। তিনি শান্তিপুরে অদ্বৈতের কাছে গিয়ে বললেন, অদ্বৈত বললেন, মনে মনে ভাবলেন এই ব্রাহ্মণের যথার্থ শিক্ষা হোক, নিতাই পরিচয় হোক মহাপ্রভুর দ্বারাই, আমি জানাতে যাব কেন? আমি তো নিতাইয়ের অংশ, আমি কি করে বলবো? মনে রাখুন, শঙ্করেশ্বর কারণতয় সাই গর্ভোদশায়ী চ পয়োবদিশায়ী শেষশ্চ যশাংশ কলা স নিত্যানন্দাক্ষ রাম শরণং মনস্তু। কবিরাজ গোস্বামী পাদে শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, নিত্যানন্দের 5 অবতার, 5টি তার অংশ, 5টি তার বিশেষ প্রকাশ। প্রথম প্রকাশ শঙ্কর্ষণ, দ্বিতীয় প্রকাশ মহাবিষ্ণু কারণতয়সায়ী, তৃতীয় প্রকাশ ক্ষীরোদশায়ী, চতুর্থ প্রকাশ তার গর্ভোদশায়ী, পঞ্চম প্রকাশ শেষ দেব বা অনন্ত দেব। এই 5টা রূপ তার, 5টি অংশ তার, বুঝে নিন। নিত্যানন্দ প্রভু মূল, তার 5টি অংশ, 5 রূপে নিতাই নিজেকে ছড়িয়ে দিয়েছেন। শঙ্কর্ষণ, মহাবিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, পরমাত্মা বিষ্ণু, অনন্তদেব। এই 5টা নিতাই রূপ অংশ, নিত্যানন্দ মূল। ওই যে কারণতয়সায়ী মহাবিষ্ণু, তিনি আবার অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্য হচ্ছেন নিত্যানন্দের অংশ। নিত্যানন্দ প্রভুর তত্ত্ব অদ্বৈত জানালেন না, তিনি বললেন মহাপ্রভুর কাছে যাও, ব্রাহ্মণ মহাপ্রভুকে গিয়ে বলো। ব্রাহ্মণ গেলেন নীলাচলে। মহাপ্রভু, আর এখানে মজা দেখুন, একটু বিস্তারিত বলি, ভালো লাগবে। প্রতি বছর শিবানন্দ সেন সবাইকে নিয়ে, সব ভক্তগণকে নিয়ে নীলাচলে যেতেন রথের আগে, 4 মাস থাকতেন, তারপর মহাপ্রভুর অনুমতি দিলে ফিরে আসতেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলেছিলেন, তোমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, 2টা, 1টা পারব না। কোনটা? গৃহস্থ হব, সংসারী হব, নাম প্রেম দেব,
কিন্তু নীলাচলে আসতে বারণ করছে, ওটা শুনবো না, প্রতি বছর আমি আসবই। মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করবেন? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, শোনো, আজ্ঞা পালন কইলে কৃষ্ণের যত সুখ হয়, প্রেমে আজ্ঞা লঙ্ঘন কইলে তার কোটি গুণ সুখ হয়। ভালোবাসায় যদি আদেশ লঙ্ঘন করে তাতে দোষ হয় না, আরো কৃষ্ণের বেশি সুখ হয়। প্রমাণ, গোপীদের বললেন ঘরে চলে যাও, গোপী বললেন না, অন্যদিন তোমার কথা মেনেছি, কিন্তু আজকে মহারাশের দিনে আজ মানব না তোমার কথা, আমরা এসেছি, যাব না, যেতে পারি না। কৃষ্ণের কথা সুখ হলো। শুনুন, সব বৈষ্ণব ভক্তগণ এসেছেন। বলগণ্ডী বাগানের কাছে এসেই নিতাই চাঁদ শিবানন্দকে বলছেন, আমি আর তোমাদের সাথে যাব না, এই সামনেই তো মন্দির, তোমরাই যাও, তোমরাই মহাপ্রভুর কাছে যাও, আমি যাব না, আমি চললাম। বলে কোন দিকে চলে গেলেন কে জানে। ব্রাহ্মণ ভাবলেন পালিয়েছে, ঠিক আছে। পরে গম্ভীরায় বসেছেন, মহাপ্রভু খোঁজ করছেন, সবাই এসেছে, সে আসেনি। একসময় বলেই ফেলেন, শিবানন্দকে জিজ্ঞেস করছেন, শিবাই, আমার নিতাই আসেনি, নিত্যানন্দ আসেননি? ব্রাহ্মণ এগিয়ে এসে বলছেন, এসেছে, ভয়ে পালিয়ে আছে, ভয়ে পালিয়ে গেছে। মহাপ্রভু ভয়ে পালিয়ে যে গেছে? নিতাই ভয়ে পালিয়ে যাবার পাত্র তো নয়। জগাই মাদেকে দেখে যে ভয়ে পালায়নি সে পালাবে? পালিয়েছে। তবে হ্যাঁ, ওর একটু পালানো, একটু লুকোনোর স্বভাব আছে। এই স্বভাবটা ওর আছে, একটু লুকিয়ে থাকে, ভাবে দেখি তো কি করে, তাই। আচ্ছা, কেন পালিয়েছে? ব্রাহ্মণ বলছে, আমি নালিশ করব, তুমি ওকে দণ্ড দেবে, সেই ভয়ে পালিয়েছে। নালিশ? কিসের নালিশ? জানো, ব্রাহ্মণ বলছেন, তাই গেরুয়া কাপড় পরছে না, সন্ন্যাসের ধর্ম পালন করছে না। মহাপ্রভু বলছেন, ও তাই? আরো আছে, পান খায় দিন রাত, তারপর গায়ে গয়না পরে। মহাপ্রভু আসছেন, তাই? আর মানে আরেকটা সব থেকে বড় সর্বনেশে কথা, বলে মেয়ে দেখো বিয়ে করব। রাঘব পণ্ডিত, উদ্ধারণ দত্ত, এদের জিজ্ঞেস করো, নিতাই বলছে, ওদের বলেছে মেয়ের খোঁজো, বিয়ে করব। তুমি কিছু বলবে না? এই অশাস্ত্রীয় অসামাজিক কাজ করবে নিতাই? মহাপ্রভু ঈষৎ গম্ভীর। কেন জানেন? এই ব্রাহ্মণ তার বিশেষ বন্ধু। বৃন্দাবন দাস ঠাকুর পাদ বলছেন, একটা তিলের অর্ধেকও যদি কেউ নিতাইকে হীন মনে করেন, তিলার্ধেকও নিত্যানন্দে যার দেশ রহে, শতেক ভজিলে সে মোর প্রিয় নহে। একটা তিলের অর্ধেক পরিমাণও এতটুকু যদি কেউ নিতাইকে দোষী দেখেন, সে শত জন্ম যদি ভজনও করে গৌরাঙ্গের, সে কোনোদিন তাকে পাবে না। মহাপ্রভু বললেন, সে লুকিয়েছে, চলো তো তাকে খুঁজে বার করি। নবদ্বীপে নন্দন আচার্যের ঘরে লুকিয়েছিল, ভেবেছিল আমি খুঁজে পাবো না, কিন্তু দেখো আমি খুঁজে বার করেছিলাম। কোথায় লুকাবে ও আমার কাছ থেকে? চলো খুঁজে বার করি, ওর কাছে যাই। সব ভক্তগণ চললেন, মহাপ্রভু চললেন, চলেছেন, তার সাথে সাথে ভক্তগণ চললেন। এলেন বলগণ্ডী বাগানে।
বাগানের ভেতরে ঢুকে দেখছেন মহাপ্রভু কিছু দূরে একটা বড় বকুল গাছ, তার তলায় নিতাই ধ্যানাসনে ধ্যান করছেন নিতাই। এই প্রথম আমরা নিতাইকে দেখলাম ধ্যান করতে। এর আগে কোথাও গ্রন্থে খুঁজেছি, কোথাও নিতাই ধ্যান করছেন খুঁজে পাইনি। এই প্রথম দেখলাম নিতাই ধ্যানাসনে। মহাপ্রভু সবাই বলি চুপ করো, কেউ কোনো শব্দ করো না, দাঁড়াও তোমরা এখানে। মহাপ্রভু কাছে গিয়ে ধ্যানস্থ নিত্যানন্দকে পরিক্রমা দিচ্ছেন করজোড়ে, আর নিতাই স্তব পাঠ করছেন, নিতাই মহিমা করছেন মহাপ্রভু। আহা, গৌর মুখে নিতাই বন্দনা, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। গৌর মুখে নিতাই বন্দনা, বলুন দেখি। সবাই অবাক। শুধু তাই নয়, চার পরিক্রমা দিয়ে সে মহাপ্রভু নিতাই চরণে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। নিতাই লাফিয়ে উঠেছেন, উঠেই দেখছেন এতক্ষণ যাকে ধ্যান করছেন সেই গৌর হরির সামনে, সঙ্গে সঙ্গে গৌর হরিকে বুকে জড়িয়ে ধরেছেন। দুজন দুজনের চরণ ধরে আছেন, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছেন, দুজনের নয়ন জলে দুজনে ভেসে যাচ্ছেন। কত সময় গেল এই পরমানন্দ রসে দুইজনে। তারপরে মহাপ্রভু নিতাইকে পাশে বসিয়ে ব্রাহ্মণকে ডাকছেন, ব্রাহ্মণ এদিকে এসো। তুমি নিতাই নিন্দা করেছ, নিতাইয়ের দোষ দেখেছ, তোমাকে আমি বলে দিই শোনো। আজ একটা কথা বলে দেখি, সবাই শুনে রাখুক। মদিরা যবনী যদি ধরয়ে নিত্যানন্দ, তথাপি জানিবে সেহু ব্রহ্মারও বন্ধু। নিতাই যদি মদ খায়, পান খায় বলছে তো, মদ খায়, বিয়ে করবে বলছে, যদি মুসলমান কন্যাকেও, যবনী কন্যাকেও যদি গ্রহণ করে নিতাই, তথাপি নিত্যানন্দ চরণ কমল ব্রহ্মারও বন্দনীয় জান। দেখলে তো, তুমি অলংকার গুলি দেখেছো, আমি অলংকার দেখি না গো, আমি দেখি ওগুলো নববিধা ভক্তি। অলংকার রূপে নিত্যানন্দকে আশ্রয় করেছে। ব্রাহ্মণ নিতাইকে হীন মনে করে, নিতাই নিন্দা করে যে অপরাধ করেছে, নিতাই চরণে ক্ষমা চেয়ে নাও, নইলে তোমার আর নিস্তার নেই। ব্রাহ্মণ, ব্রাহ্মণের অন্তর্দ্বন্দ্ব ঘুচে গেল, নিতাই চরণে প্রণাম। নিতাই রঙের অলংকার শোনাই, ওই যে সেই চোর ডাকাত, খড়দহের বাড়িতে কুঞ্জবাটিতে নিতাই সংসারী, তখন বসুধা জাহ্নবা দুই স্ত্রী, কত রকম গয়না পরে ঘুরে বেড়ান নিতাই, নাম সংকীর্তন করে চলেছেন চারিদিকে। একদল ডাকাতের খুব লোভ হলো, তারা ঠিক করলেন এই অবধূতের বাড়ি ডাকাতি করে গয়না নিয়ে নেব। বেশ তো, তখনকার দিনে ডাকাতরা মা কালীর পুজো করে তারপর ডাকাতি করতে যেত। মায়ের পুজো দিয়ে মাকে বললে, মা মনোবাসনা যেন পূর্ণ হয়। মা কি বর দিয়েছেন জানি না, তবে প্রথম দিন না, সন্ধ্যের পরে এসে দেখছে প্রচুর লোক সমাগম, সবাই আসছে যাচ্ছে, এত ভিড়ে সম্ভব হবে না, ফিরে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন এসে দেখে সশস্ত্র রাজপুরুষ, কোন রাজা মহারাজা বোধহয় দেখা করতে এসেছেন, হবে না, ফিরে গেলেন। মায়ের কাছে খুব করে
আবেদন করছেন, মা বারবার যাচ্ছি, ঘুরে ঘুরে আসছি, নিতাই ঘর থেকে খালি হাতে ফিরে আসছি। মা, নিতাই ঘর থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। মা বোধহয় এবার মুখ তুলে তাকিয়েছেন, দুবার গিয়ে খালি হাতে আসছি, আচ্ছা যা, এবারে আর খালি হাতে আসতে হবে না। সেই সন্ধ্যার অন্ধকারে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রইল, আর একটু রাত্রি গভীর হলেই আক্রমণ করবে। ওমা, আকাশে ঘন বর্ষা নামলো, বৃষ্টি নামলো, ঝড়, তার মধ্যে আবার জঙ্গলের পোকার কামড়, অন্ধকার। ডাকাত দল একবারে বিপন্ন হয়ে পড়লে, শুধু বলছে, হা ভগবান, এখন কি করি, একটু আশ্রয়। কি চাইল? একটু আশ্রয়। কোন জায়গায়? নিতাই বাড়ির সামনে এসে বলছেন, একটু আশ্রয় হলে ভালো হতো, এই ঝড় জলে আর পোকার কামড়ে থাকা যাচ্ছে না রে। দরজা খুলে আলো নিয়ে দাঁড়িয়েছেন নিতাই। আয়, আশ্রয়, আমার কাছে আশ্রয়। আশ্রয় কার কাছে? জীবের আশ্রয় কোথায়? আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ। জীবের আশ্রয় কোথায়? নিত্যানন্দ পদাম্বুজম, নিত্যানন্দ চরণ কমলই তো আমাদের একমাত্র আশ্রয়। এটা কাহিনী নয়, এটা শুধু কাহিনী মনে করবেন না, এটাকে শুধু একটা ঘটনা মনে করবেন না, এর মধ্যে দিয়ে এক ভাগবতী শিক্ষা। যখনই আমাদের জীবনে কোনো দুর্যোগ আসবে, যখনই ঝড় জল আসবে, বিপন্ন অবস্থা যখন অনুভব করবেন, তখন একবার চেয়ে দেখবেন, নিতাই নামের আলো ধরে, অভয় আনন্দের আলো ধরে নিতাই দাঁড়িয়ে আছেন। আমার কাছে আয়, আমার কাছে আশ্রয়। এই যুগে আর কেউ আশ্রয় দেবে না রে, আমি দাঁড়িয়ে আছি, দরজা খুলে দাঁড়িয়ে আছি, তোকে আশ্রয় দেব বলে। এই আমার নিত্য আনন্দ, যা কোনো অবতারে হয় নাই। বলুন না, লক্ষণ দাঁড়িয়েছেন এমনি করে, না বলদেব দাঁড়িয়েছেন এমনি করে? না, আমার প্রেমময় নিতাই। একটু আগে এক সভাতে বলে এলাম, নিত্যানন্দ প্রেম মূরতি, প্রেম দিয়ে গড়া মানুষ, রক্ত মাংস দিয়ে গড়া প্রতিমা, মাটি দিয়ে গড়া বা পাথর দিয়ে গড়া বা ধাতু দিয়ে গড়া। নিতাই আমার প্রেম দিয়ে গড়া। তার চরণের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই প্রেম দিয়ে গড়া। তাই নিতাই আমার প্রেম মূর্তিমন্ত। নিতাই ডাকছে, না জঙ্গলের মধ্যে ঝড়ে জলে কষ্ট পাচ্ছিস, পোকার কামড় খাচ্ছিস, আমার কাছে আয়। ডাকাত দল ছুটে এলো। নিতাই ঘরের ভেতরে সবাইকে বসালেন, বসিয়ে বলছেন, ঝড় জলে ওর মধ্যে এত কষ্ট পেলি কেন? সোজাসুজি বাড়িতে ঢুকে এলেই হতো। বলুন দেখি, এইরকম গৃহস্থ কোথাও আছে নাকি যে ডাকাত দেখে বলবে, বাইরে দাঁড়িয়ে আছো কেন, এসো ঘরের ভেতরে এসে বসো? এ অদ্ভুত আমার নিতাই, রঙ্গিয়া নিতাই, আমার পাগল প্রভু নিতাই। ডাকাত সর্দার বললে, তুমি আমাদের বাড়িতে ডেকে নিয়ে এলে, আশ্রয় দিলে, তুমি জানো আমরা কে, কি করতে এসেছি? নিতাই বলছে, জানবো না কেন, আমি যে সব জানি। সব জানো? কি জানো বলো তো? বলে, তোমরা নিতে এসেছো। কি বলে? আমরা নিতে এসেছি, জীবের নাম নিতে এসেছি, জীব আশ্রয় নিতে এসেছি, আমরা নিতে এসেছি। নিতাই তাই বলছে, তোমরা জগতে এসেছো, নেবার জন্য এসেছো। অবধূত, তুমি এত গয়না পরে ঘুরে বেড়াও কেন? তোমার ভয় করে না? নিতাই বলছে, ভয় করবে কেন? হ্যাঁ, ভয় করবে কেন? আমার তো ভয় ডর বলে কিছু নেই। এই গয়নাগুলো পরে ঘুরে বেড়াও কেন? বলে, কেন বেড়াই? গয়নাগুলো ঘুরে
গয়নাগুলো পরে ঘুরে বেড়াই দেবার জন্য। তোমরা জগতে এসেছো নেবার জন্য, আর আমি জগতে এসেছি দেবার জন্য। বলুন দেখে, এমন কথা কোথাও শুনেছেন যে গয়না পরে ঘুরে বেড়ায় দেবার জন্য? এই আমার রঙ্গিয়া নিতাই দেবার জন্য। হ্যাঁ দেব, আমার গয়না দেখে লোভ হয়েছে, ব্যস্ত। বলো না কোনটা নেবে, কোন গয়নাটা নেবে? কানেরটা, হাতেরটা, গলারটা, না চরণেরটা? বলেই চরণটি বাড়িয়েছেন নিতাই। দেখো না কোনটা নেবে, কানের, গলার, হাতের, না চরণের? সেই চরণটি বাড়িয়েছেন। ডাকাত দল কি দেখছেন? চরণের নূপুর নয়, চরণে রয়েছে আত্মনিবেদন। নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পদসেবনম অর্চনং বন্দনং দাস্য সাক্ষ্যম আত্মনিবেদনম। চরণে আত্মনিবেদন, ওই দুই চরণে দুটি নূপুর, আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? নিজেকে নিবেদন করা, শরীর, মন, বাক্য, কায় মন বাক্য সমর্পণ করে দেয়া। দুই চরণে কেন? এক চরণ ইহকালের, আরেক চরণ বৃন্দাবনের। একালে গুরু রূপে, আর সেখানে গিয়ে আহা সাক্ষাৎ যুগল কিশোরের সেবায়। নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবি। ওই চরণ বাড়িয়ে দিয়েছেন। কোনটা নিবি বহন? দুইটাই দিবি তো? আমি দুইটাই দেব। আর কি তারা থাকতে পারে? নিতাই চরণ ধরে কাঁদছেন তারা। অবধূত, কি দেখালে, কি দর্শন করালে আমাদের, কি দিব্য চৈতন্য দান করলে তুমি। এ চেতনা আমাদের ছিল না, এই চৈতন্যের অধিকারী আমরা নই। আমরা হিংসা করতাম, আমরা কেড়ে নিতাম, আমরা প্রাণ বধ করতাম, আমরা কত কোটি কোটি জন্মের অপরাধী। তুমি আমাদের উদ্ধার করলে। নিতাই বলছেন, গয়না নিবি তো? হ্যাঁ নেব। তাহলে যা গঙ্গা স্নান করে আয়, আর হাতের এই অস্ত্র শস্ত্র সব গঙ্গায় ভাসিয়ে দিয়ে আয়। হ্যাঁ, ভোরবেলায় ফিরে এসেছে দল, একবারে মাথা মুড়িয়েই এসেছে। গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন নিতাই, তিলক সেবা করে দিলেন, কানে দিলেন আমার গৌর নাম। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। ছিল ডাকাত, হলো মহান্ত বৈষ্ণব। দেখেছেন, ছিল লোহা হয়ে গেল সোনা, নিতাই স্পর্শ মনির ছোঁয়া লেগে। তাই মহাপ্রভু ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ তুমি নিতাইকে চেনোনি, নিতাইকে চিনতে পারোনি তুমি। আচ্ছা, ব্রাহ্মণের কথা বাদ দিই, মহাপ্রভুর ভক্ত যারা তারাই কি চিনতে পেরেছিলেন? আসুন না আর একটি দিনাজ দেখি। পানিহাটি রাঘব পণ্ডিত, যে ঝালি নিয়ে যান, ওই যে রাঘব ভবন আজও সগৌরবে বিরাজিত। রাঘব পণ্ডিত পায়ে হেঁটে পানিহাটি থেকে পুরীতে যেতেন, খাবার নিয়ে যেতেন যাতে মহাপ্রভু সারা বছর ভোজন করেন। নানা প্রকার আচার, নানা প্রকার কাসুন্দি, নাড়ু তৈরি করে নিয়ে যেতেন সব। রাঘবের ঝালি।
রাঘব পণ্ডিতের সেবায় মহাপ্রভু খুব সন্তুষ্ট। একদিন বললেন, রাঘব তুমি এত খাবার নিয়ে আসছো আমার জন্য, আমাকে ভালোবেসে, আমি তোমার সেবাতে সন্তুষ্ট, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো রাঘব তোমার কি কামনা আছে? রাঘব বলছে, প্রভু আমি এই কথাটার অপেক্ষায় এতদিন ছিলাম। আমি চাইবো কেন, তুমি নিজে থেকে যদি কিছু দিতে চাও সেটাই নেব, তবে তার আগে কথা দাও আমি যা চাইবো তুমি তাই দেবে। ভক্তবৎসল গৌর হরি, ভগত বৎসল প্রভু শ্রী গৌর হরি, দীন কৃষ্ণ দাস গোস্বামী যাই বলি হারি। বেশ তো, কথা দিলাম, বলো কি চাও? রাখো বলছি, প্রভু আমি সেই দিনের কথা ভেবে রেখেছি। কোন দিন? আজকে আমার শরীর চলছে, আসতে পারছি তোমার কাছে। কালের নিয়মে একদিন হবে যেদিন এই শরীর আর চলবে না, সেদিন আমি গৌর সেবা করব কি করে প্রভু? বলছেন আর কাঁদছেন। তুমি কথা দাও গৌর হরি, তুমি আমার বাড়িতে থাকবে, নবদ্বীপ নয় নীলাচল থেকে তুমি চলো, তুমি পানিহাটিতে থাকবে। নিতাই যদি বিধি নিষেধের অতীত হয়, তাহলে তুমিও তো বিধি নিষেধের অতীত, কারণ তুমি আর নিতাই তো এক। কথা দাও তুমি আমার বাড়ি থাকবে, আমি সেবা করব সাক্ষাতে। এখানে যেমন গম্ভীরায় সেবা করছি সেই রকম সাক্ষাতে সেবা করব। এবার দেখুন মহাপ্রভু কি অবস্থায় পড়লেন। কথা দিয়েছেন রাঘব যা চাইবেন তাই দেবেন, কিন্তু তিনি সন্ন্যাসী, জন্মভূমিতে বারবার আসবেন না। মহাপ্রভু সন্ন্যাসের নিয়ম খুব কঠোর ভাবেই পালন করতেন। আর তাছাড়া গম্ভীরতা তার নিজেরও তো প্রয়োজন, সেটা এখন আর বলা যাবে না রাঘবকে। তাই মহাপ্রভু বলছেন, ঠিক আছে আমি থাকবো তোমার বাড়িতে, তবে কিভাবে থাকবো তাও বলি। পাশে বসা নিতাই চাঁদের হাত ধরে মহাপ্রভু রাঘবের হাতে তুলে দিলেন, দিয়ে বলছেন, রাঘব আমার নিতাই তোমায় দিলাম। কথাগুলো বুঝে নিন, আমার নিতাই তোমায় দিলাম। কেন? শোনো রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। শোনো রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, রাঘব আমার জীবনের সব থেকে বড় গোপন কথা আজকে তোমাকে বলে দিচ্ছি। আমার দ্বিতীয় কেউ নেই, একজনই আমার দ্বিতীয়, তিনি আমার নিতাই। যেই আমি সেই নিত্যানন্দ, ইতে ভেদ নাই। আর কি বলবো বলুন, আর কি পরিচয় দেবেন? যেই আমি সেই নিত্যানন্দ, ইতে ভেদ নাই। অর্থাৎ আমিও যা, নিতাইও তা, এতে কোনো ভেদ নেই। নিতাই সেবা মানেই গৌর সেবা। বাহ, তুমি নিতাইকে নিয়ে যাও, নিতাই সেবা করো, নিতাই সেবা করো। রাঘব নিতাইকে বুকে করে ফিরে এলেন পানিহাটিতে। রাঘবের চোখে নিতাই নিতাই নয়, নিতাই মানেই গৌর, গৌর মানেই নিতাই। মহাপ্রভু বলেন, রাঘব তোমার বাড়িতে আমি সর্বদা থাকব। 4 জায়গায় মহাপ্রভু নিত্য অবস্থান, তার মধ্যে অন্যতম হচ্ছে রাঘব ভবন। কোন 4টি জায়গা নিশ্চয় মনে আছে আপনাদের, সেই জন্য আর বললাম না, আমি একটাই বললাম, রাঘব ভবন। আজও মহাপ্রভু এবং নিতাই রাঘব ভবনে অবস্থান করেন। বাংলায় 2টি জায়গাতে মহাপ্রভু সর্বদাই আছেন, কখনো ছাড়েননি।
একটি শ্রীধাম নবদ্বীপ ধামেশ্বর মন্দির, মহাপ্রভু সচী মায়ের, বিষ্ণুপ্রিয়া মায়ের সেবিত স্থান, মহাপ্রভু কখনো ছাড়েননি। দ্বিতীয়ত রাঘব ভবন কোনোদিন ছাড়েননি, ছাড়বেন না কোনোদিন। হরিবল। আচ্ছা, রাঘব ভবনের নিতাই ঐশ্বর্য প্রকাশ করেছিলেন একদিন, একটু শুনিয়ে দিই, সময় তো হয়ে গেল। কালকে জন্মলীলা শুনবেন, এই জন্য আজকে নিতাই মহিমার কথা একটু বলছি। কেমন জানেন, অদ্ভুত খেয়ালি নিতাই, কেমন। আর রাঘব পণ্ডিতকে বলছেন, রাঘব যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। শীতকাল, এই শীতের সময়, মাঘ মাস, বলে রাঘব দুটো কদম ফুল পেড়ে দাও তো। রাঘব আকাশ থেকে বললেন, শীতকালে কদম ফুল? সে তো বর্ষায়। এখন তো নয়। তাই বলছে, তা তো জানি না, আমার কদম ফুল কানে পড়তে খুব ইচ্ছে করলো। ওই যে বলরাম কানে কদম ফুল পরতেন, শ্রী গোবিন্দ কানে কদম ফুল পরতেন, রাধারানী কানে কদম ফুল পরতেন, ওই জন্য আমারও ইচ্ছে করছে আমি কানে কদম ফুল পরবো। দেখো তো কোথাও পাও কিনা। প্রভু এই সময় পাওয়া যায় না। আর তোমার বাগানে এত গাছ, এই সামনে এটা কি গাছ? মানে জাম গাছ, কালু জামের গাছ। দেখো দিকে এই গাছে কদম ফুল হয়, পাওয়া যায় কিনা? জাম গাছে কদম ফুল? আরে দেখো না, আমার পড়তে ইচ্ছে হচ্ছে, লোক ওঠাও। রাঘব লোক তুললে, গ্রামের এক লোককে ডেকে বলে, দেখ দেখি গাছে উঠতে কি কদম ফুল পাস কিনা। ওমা উঠে দেখি, আশ্চর্য, একটা ডালের মধ্যে সত্যি দুটি কদম ফুল ফুটে আছে। রাঘব এনে নিতাই চরণে দিছে, নিতাই করণভূষণ করছে। রাঘব বলে, প্রভু এটা কি ব্যাপার, এটা কি ঘটনা হলো? নিতাই বলছেন, ঘটনা আবার কি, আমার পড়তে ইচ্ছে হলো, তোমার মহাপ্রভু জাম গাছেও, তোমার মহাপ্রভু। নিতাই কোনোদিন বলেননি আমার মহাপ্রভু, বরং ভক্তদের কাছে বলতেন, তোমাদের প্রভু, আমার প্রভু নয়, আমার ভাই, আমার ছোট ভাই, আমি দাদা, আমি বড় ভাই, আমার ছোট ভাই। তাই তোমাদের মহাপ্রভু আবার আশা পূর্ণ করলেন, কদম, তিনি এই জাম গাছে কদম ফুল ফুটিয়ে দিলেন। অনন্ত অদ্ভুত ঐশ্বর্য আমার নিতাই। বুঝুন, সেই নিতাই, হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। আর নিতাই করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ মিটবে। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। তাপ জ্বালায় জ্বলছ ভাই, সংসার তাপ জ্বালা দিচ্ছে খুব, এসো না, মন প্রাণ নিয়ে একবার হা নিতাই বলে ডেকে দেখো না, তাপ জ্বালায় জুড়ায় কিনা। নিতাই চরণ চিন্তা করে দেখো দেখি, তাপ জ্বালায় জুড়ায় কিনা দেখো। এই আমারে নিতাই। আগামীকালে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তার আবির্ভাব তিথির এই প্রাক লগ্নে তার চরণে আমাদের অনন্ত কোটি প্রণাম। নিতাই কৃপাতেই গৌর কৃপা, আবার গৌর কৃপাতেই নিতাই জানা, নিতাই কৃপা। তাই বৃন্দাবন দাস ঠাকুর পাদের কথা ধরে এই প্রার্থনা রাখি নিতাই চরণে, মহাপ্রভুর চরণে, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। তুমি আর নিতাই যেখানে বিহার করবে, এইটাই করো, এই আশীর্বাদ করো, এই কৃপা করো, যেন প্রতি জন্মে জন্মে সেখানে বৃত্ত হয়ে সেবা করতে পারি। নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর হরি গৌর। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে আমাদের এই প্রচারের মধ্যে দিয়ে, অর্থাৎ এই ট্রান্সমিশনের মধ্যে দিয়ে লাইভ
দেখানো হবে, অর্থাৎ সরাসরি আপনারা মন্দিরের অনুষ্ঠান দেখতে পাবেন। যারা দূরে আছেন, যারা আছেন তারা সবাই কাছে এসে দেখবেন, যারা দূরে আছেন তারা সবাই মোবাইলে দেখতে পাবেন। আরেকটি কথা, যারা আসবেন তাদের সকলকেই অনুরোধ করছি, মুখে অবশ্যই মাস্ক নিয়ে মন্দিরে প্রবেশ করবেন। মাস্ক না থাকলে কিন্তু এই আনন্দ অনুষ্ঠানে প্রবেশ অধিকার নাও হতে পারে। অতএব সরকারি বিধিবিধান আমাদের মানতেই হবে, মাস্ক নিয়ে অবশ্যই প্রবেশ করবেন। আর এক কথা, আরতি দর্শন করুন, প্রাণ ভরে আরতি দর্শন করুন। এই আরতির মহিমা একটুখানি বলে দেই। এই আরতি দর্শন করলে আপনার 1 বছরের, কম করে বললাম 1 বছরের, আসলে 100 বছর বলা উচিত, কম করে বুঝি, 1 বছরের আপনার যত জপ, যত পূজা, যত ধ্যান, যত আপনার নামমালা, যত আপনার কিছু ভজন, সব কিছু পূর্ণ হয়ে যায় এক আরতি দর্শন করলে। আরতি দর্শন করলে, আরতি যে করে তার কথা বাদ দিলাম, যে আরতি দর্শন করে তারও এই রকম ফল দেন প্রভু। যারা বাড়িতে বসে দেখবেন তাদের কাছে সবিনয় অনুরোধ করি, কিছুই যদি না পারেন একটি প্রদীপ জ্বালবেন। ঘিয়ের প্রদীপ হলে ভালো, না হলে অন্তত একটি সর্ষের তেলের একটি প্রদীপ হলেও সন্ধ্যের সময় নিতাই নামে জেলে তার কাছে দেবেন। পারলে শঙ্খধ্বনি করবেন। আর যদি কিছুই না পারেন, নিতাই চাঁদের সামনে বসে, মানে চিত্রপট বা বিগ্রহের সামনে বসে হাততালি দিয়ে একটু গৌরাঙ্গের নাম, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল একটু গাইবেন, একটু নাম নেবেন নিতাই গৌরাঙ্গের। দেখবেন নিশ্চয় তার কৃপা আশীর্বাদে জীবনে শান্তি আনন্দ লাভ হবে। তাহলে আজ সময় হয়ে গেছে, এই পর্যন্তই রইল। আগামীকাল সন্ধ্যে 7টায় আবার আপনাদের সামনে আসছি আমি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আরেকটি কথা একটুখানি শুনুন মন দিয়ে। কালকে প্রথমে সন্ধ্যে 7টা আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটু ছোঁয়া আপনাদের জানিয়ে দিই। সর্বপ্রথমে শ্রীমান গৌরহরি নিতাই কথা, নিতাই মহিমা আপনাদের কাছে বলবেন। নিতাই মহিমা বলবে, তারপরেই আরতি, এবং আরতির পরে তার জন্মলীলা পাঠ হবে। উল্টো বললে, একবারে পাঠের সময়তেই হবে। ও আগে পাঠ হবে? না না, একবারে পাঠের সময়তেই হবে। প্রথমে কীর্তন হতে থাকবে, ও আগে আরতি হয়ে যাবে। হ্যাঁ, আরতির পরেই তারপরে। আচ্ছা বেশ, তো ঠিক আছে। অনুষ্ঠান সূচিতে তাহলে একটু পরিবর্তন হচ্ছে, আগে আরতি হয়ে যাবেন, তারপরে শ্রীমান গৌরহরি বলবেন, তারপরে আমি নিতাই জন্ম কথা আলোচনা করব। তাহলে আজ এই অবধি রইল। জয় গৌর।